জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, সরকারের এই অবস্থান দ্বিচারিতা এবং প্রতারণার শামিল। শনিবার সকালে পঞ্চগড়ে শ্রমিক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। এ সময় আগামী সংসদ অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের মতামতকে অস্বীকার করলে তার রাজনৈতিক প্রতারণা হিসেবে বিবেচিত হবে। প্রেসিডেন্সিয়াল অর্ডারে গণভোটের 4টি প্রশ্নের ভিত্তিতে ভোট হয়েছে, সেটা কিন্তু উইদাউট নোট অফ ডিসেন্ট। এখানে নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো যে আপনাদের নোট অফ ডিসেন্ট কেতাবে আছে, কিন্তু গণভোট ওটা খারিজ হয়ে গেছে। এই জন্য শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একবারও বলেন না যে গণভোটের রায় মানবো, তা বলে না। জুলাই সনদ আর গণভোটকে ওনারা ডিফারেন্স করে জনগণের মধ্যে একটা প্রতারণা তৈরি করছেন। আমরা যখন প্রশ্ন করেছি পার্লামেন্টে, আমাদের লিডাররা বলেছেন যে আমরা সেই অক্টোবরের 17 তারিখে জুলাই সনদে স্বাক্ষর করেছি, নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে, 12ই ফেব্রুয়ারি 26-এ ইলেকশন হয়েছে। মাঝখানে প্রায় 4 মাস চলে গেছে। কোনোদিন তো বলেননি যে গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ অবৈধ, রাষ্ট্রপতির আদেশ এখন এখতিয়ার। এতদিন কেন বলেননি? চুপ ছিলেন। যেই জিতে গিয়ে মেজরিটি নিয়ে চেয়ারে বসে গেছেন, তখন বলে এটা অন্তহীন প্রতারণার দলিল। তার অর্থ হচ্ছে যে মেজরিটি নেবেন, আর ওনাদের নোট অফ ডিসেন্ট সহকারে সাংবিধানিক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে ওনারা সংবিধানে একটা বিল এনে ওনাদের মতো করে পাশ করতে চান। তা আমরা তো মনে করি এটাই প্রতারণা, এটাই দ্বিচারিতা। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।